আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ব্লগ ভিডিওগুলো কেউ মিস করবেন না, অবশ্যই আশা করতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আজকের যে ভিডিওটা সেটা হলো যে আপনাদের অবশ্যই অনেকেই জানতে চান যে কবুতর জোড়া না নিলে কি করবেন। তো আপনারা যদি ঠিক মতো পায়রা বাইরে কবুতর জোড়া দেন তাহলে অবশ্যই জোড়া নিবে, হয়তো একটু সময় কম বেশির কারণে। আপনারা একটু লক্ষ্য করবেন যে কবুতর কিন্তু আসলে একটা শৌখিন জিনিস। কবুতরের কিন্তু ইচ্ছা হয় যে জোড়া আকারে থাকার। এরা আবার ওই ঘরে গেছে গা। তো জোড়া নেওয়ার জন্য অবশ্যই প্রথমেতে আপনার একটা প্রথম কাজ হলো যে প্রথম যে কাজটা হলো সেটা হলো যে আপনার জোড়া নির্বাচন করা। আপনি একটা সুস্থ সবল কবুতর নির্বাচন করবেন যাতে করে কবুতরের কোনো রোগ ব্যাধি না থাকে। কবুতর অসুস্থ হলে কিন্তু কবুতরের জোড়া নিতে একটু সমস্যা হয়, আপনারা এটা খেয়াল করবেন। তো অসুস্থ কবুতর কিন্তু জোড়া নিব না প্রথমত। দ্বিতীয় হইলো যে আপনার কবুতরের একটা ভালো খড়ের ব্যবস্থা করবেন। এই যে যেমন ধরেন ভালো একটা পরিবেশের খড়ের ব্যবস্থা করবেন। তৃতীয় যদি আপনার কবুতরটা জোড়া থাকে, আগেকার জোড়া থাকে, সেক্ষেত্রে আপনার কাজ করা যে যে কবুতরের সাথে জোর দেওয়া হবেন, তো ওই কবুতরের সাথে আপনারা করবেন কি জানেন, মানে দুইটার সাথে দুই খাঁচার মধ্যে রাখবেন। তাদের একটা আসলে দেখা দেখি হইলে ভাব বিনিময় হয়, তো এটা খেয়াল রাখতে হবো। ভাব বিনিময় না হলে কিন্তু কবুতর জোড়া নিব না, এটা খেয়াল রাখবেন। আর সবসময় একটা কিছু চিন্তা করবেন যে এগুটা কবুতর কেনার জন্য জোড়ালা কবুতর নিলে কিন্তু প্রায় 14 থেকে 15 দিন মতো মানে জোড়া নেওয়া, মানে এক খাঁচা রাখলে জোড়া নেয়। আর আপনারা খাঁচায় রাখবেন, ঠিক আছে, কতক্ষণ পর পর একটা কবুতরে আর একটা কবুতরের সামনাসামনি দিবেন। যদি সেক্ষেত্রে মনে করেন যে ভাব বিনিময় ভালো হয় বা ডাকাডাকি করে, সেক্ষেত্রে কিন্তু কবুতর একটা ভালো একটা আহে যে খুব তাড়াতাড়ি জোট নেয়। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় যে কবুতর যদি জোড়া না নিতে যায় সেক্ষেত্রে করবেন কি জানেন, এই যে আমি যে এরকম করে পাখা বাইন্ধে দিই, আপনারা ওই রকম করে পাখা বাইন্ধে দিবেন। এই যে পায়রা পাখা বাইন্দা দিয়ে একটা কাজ করবেন, সেটা হলো যে কবুতরে মুক্ত করা, মানে মুক্ত করে দেওয়ার চেষ্টা করে দেবেন, যাতে মানে বাড়ির আশেপাশে ঘুরতে ঘুরতে পারে। এই যে দেখেন এইভাবে পাখা বান্ধা দিবেন, দিয়ে দুই পাখাই বান্ধা দিবেন, সাতটা সাতটা করে পাখা বান্ধা দেয় এই সবার সাথে, মানে সব কবুতরের সাথে জানি উঠতে পারে সেটার একটা ব্যবস্থা। ওই দেখ ওই নিচে পায়রি রে বাবা, পায়রার সমস্যা নেই, পাইরি বেঁচে থেম পায়রির লোকাতে এই যে কিম্বারায় বসছে কি কও এই পায়রি এরা পারে না। এর পায়রি রাখু নিচে নামা দেখছি নি, আরে নিচে নামাই দে। এই যে এর বাচ্চা কি এই জিন্না কোন হবো না আগে থেকে বল এই কথা দেখুন না কি বেটা সর্বনিম্ন নির্দিষ্ট কোন সর্বনিম্ন এরা প্রত্যেক বছরই হয়। দেখি এরা পায়রা পায়রি পায়রি দেখো, লাল পায়রি দেয়। তো এইভাবে খোলামেলা জায়গাতে রাখবেন। তবে একটা কথা হইলো যে দুই ঘাসা রাখার চেষ্টা করবেন, যাতে এগুলার মানে দুইটার ভিতরে একটা ভাব বিনিময় আহে। ভাব বিনিময় না হলে কিন্তু কবুতর জোড়া নিব না। এই যে দুইটাই কিন্তু খড়ের ভিতরে নিচে, মানে সব কবুতরের সাথেই দিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবো। এটা কিন্তু এই যে দেখেন সব কবুতরের সাথে গেলে আপনার চলাফেরা করবো। তো আর একটা কথা হলো কবুতরের এটাই বলা হয়েছে যে উড়ার ব্যবস্থা করবেন, মানে পাখা টাকা একটু মানে ইতি থাকবো আপনার কবুতর সুস্থ সবল রাখার জন্য, কিন্তু মানে এরকম ছাইড়া দেওয়া উচিত। ছাইড়া দিলে বাহিরের প্রাকৃতিক খাবার খাবো, খাবার খায় আপনার কবুতর সুস্থ করার চেষ্টা করবো। এটা ই করি। তো এটাই করণীয় যে পাড়াপাড়ি এক জায়গায় ছেড়ে দিলাম, পরে কিন্তু আবার খড়ের মধ্যে উঠে যাবো।
এই দেখেন পায়রা দেখে কিন্তু পায়রাটা খুব একটা ই করতেছে, এটা কিন্তু জোড়া নিচে। আর আমাদের এই যে ইয়ের ঘরের আপনারা দেখছিলেন যে এই যে এই জোড়া এর কি হয়েছে, এই যে এই জোড়া নিতে কিন্তু 14-15 দিন সময় নিছে। এই যে এটা এটা হয়তো ইয়ের কোনো একটা কবুতরের ক্রস হবো। এর কি কবুতরের ক্রস শিবন? শিবন হ্যাঁ তো প্রথমত খাঁচা আলাদা করে রাখলাম কয়দিন, গ্যাসের ক্রস হইতে পারে। তো খাঁচা আলাদা রাখার পরে কিন্তু আমরা জোর দিছি। তো এই বিষয়গুলো আপনাদের সবারই লক্ষ্য রাখতে হবো। এই যে দেখেন আগে কিন্তু খড় ছিনছে, আবার খড়ে যাবো গা ভাই দুইটা পিছে থেকে সামনের বেশ, হ্যাঁ সামনের বেশ। না বইরে এই ক্লোজ করে না বইয়ের দাম যাবো না, বইয়ের আমি পছন্দ করি। আর ডাক ভালো আছে। আর এইরকম চলাফেরা করলে কবুতর সুস্থ থাকবে এবং কি এক্ষেত্রে আপনার জোড়া নিতে একটু সময় লাগবে, যে কবুতরগুলা জোড়া নেয় না। আর একটা বিষয় হলো যে লক্ষ্য রাখবেন যে পায়রা যদি ছোট থাকে, পায়রা যদি বড় থাকে, সেটা জোর দেওয়ার চেষ্টা কম করবেন। কারণ আপনার হালি কবুতরের সাথে জোর দিলে সেটা দেখা যায় যে পায়রা কম রাহে এবং কি পায়রি কিন্তু পায়রা ঠুকরায়। তো এই বিষয়গুলো আপনাদের সকলেরই লক্ষ্য রাখতে হবো। তো সেটা হবো সবচেয়ে বেশি ভালো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা যাতে মিস না করেন সেই জন্যই আমার কিন্তু ব্লগ ভিডিওগুলো করা। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করি যাতে করে আপনারা এরকম নতুন নতুন ভিডিওগুলা দেখতে পারেন। তো অবশ্যই কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।